নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির জীবনচক্র। হ্যাঁ, এমন কিছু কথা বলবো যেগুলো কন্যা রাশির জীবনেতে এখনো অবধি যদি না ঘটে থাকে তাহলে ঘটবেই। আপনি আজকের অনুষ্ঠান যদি আপনি কন্যা রাশির মানুষ হন, আজকের অনুষ্ঠানটি পুরো দেখার চেষ্টা করুন। কারণ আজকে বলবো আপনার জীবনের বেশ কিছু সম্ভাব্য ঘটনা যেগুলো আপনার জীবনে ঘটবে বা বহু কন্যা রাশির ক্ষেত্রে ঘটেছে এরকম দেখা গেছে। তো অবশ্যই আজকের অনুষ্ঠানের ভালো যেগুলো বলবো সেগুলোর অ্যাডভান্টেজ নিন, আর খারাপ যেগুলো বলবো সেখানটাই সতর্ক থাকুন। সম্পূর্ণ অনুষ্ঠানটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন কন্যা রাশির জীবনচক্র। প্রথমেই বলবো কন্যা রাশির মানুষটা কেমন ধরনের মানুষ হন। বহু অনুষ্ঠানের মধ্যে আমি বলেছি কন্যা রাশি কিন্তু খুব ভালো একটা রাশি। কন্যা রাশির মানুষরা একদিকে সরল, কন্যা রাশির মানুষরা একদিকে দয়ালু, কন্যা রাশির মানুষরা একদিকে পরোপকারী, কন্যা রাশির মানুষরা কিন্তু একদিকে উদারতার একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে। এইগুলো কন্যা রাশির মানুষদের মধ্যে, রাশিটি যদি পীড়িত হয়ে যায় তবেই কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু উগ্রতা, বাজে কথা বলা, বাজে বাজে চালচলন এগুলো দেখতে পাওয়া যায়। নাহলে কন্যা রাশি কিন্তু নম্র ভদ্র একটি রাশি। কন্যা রাশির মানুষরা সবাইকে নিয়েই চলতে চায়, পরিবারকেও যেমন ভালোবাসে, নিজের বাড়ির লোকদেরকেও খুব ভালোবাসে এবং নিজের বন্ধু বান্ধবকেও খুব ভালোবাসে। তবে কন্যা রাশির মানুষরা খুব বেশি বন্ধু করে না, 4-5 জন বন্ধুর মধ্যেই এরা কিন্তু থাকে, 3-4 জন 5 জনের মধ্যেই থাকে। কন্যা রাশির মানুষ যারা তারা কিন্তু খুব এডুকেটেড, এবং পড়াশোনা যদি এদের বাই চান্স নাও হয় তবুও তো আমি বহু জায়গায় বলেছি যে এরা কিছু শেখার চেষ্টা করে, এদের মধ্যে একটা জ্ঞানমূলক ব্যাপার কিন্তু থাকে, এদের কথাবার্তা খুব সুন্দর হয় এবং এরা কিন্তু মানুষকে খুব সম্মান দিয়ে কথাবার্তা বলতে পারে। এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কন্যা রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতে পারে। কন্যা রাশির মেয়েরা বিশেষ করে খুব সুন্দর রান্নাবান্না করতে পারে এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু যেরকম ভাবে জীবনটাকে সাজাতে চায়, জীবনটা ঠিক কোথাও না কোথাও গিয়ে একটু গন্ডগোল করে ফেলে, যার ফলে জীবনটা একটু দুর্বল হয়ে যায়। অর্থাৎ এরা যে স্বপ্নটা দেখে সেই স্বপ্ন অনুযায়ী জীবনের বাস্তব ঘটনাগুলো কিন্তু ঘটে না। কেমন বিষয়টা বলছি খুলে। কন্যা রাশির মানুষ যারা তারা কিন্তু পরিবারকে খুব ভালোবাসে, নিজের পরিবারের মধ্যেও এরা কিন্তু নিজের পরিবারের সাথে, অর্থাৎ নিজের পরিবার বলতে যেটা মামা কাকা এইসব যে পরিবারটা হয়, এই পরিবারটা বলছি, এই পরিবারের সাথে কোনো কোনো সময় এদের বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যায়। বন্ডিং প্রবলেম মানে ঝগড়া অশান্তি এরকম নয়, এরা এরা যেখানটা ভালো লাগে না এদের, সেখানটা এরা নিজেই যাওয়া ছেড়ে দেয়, চেপে যায় আস্তে আস্তে করে। কন্যা রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, কথাবার্তার মধ্যে একটা সুপরামর্শ দিতে পারে, কিন্তু কন্যা রাশির মানুষরা খুব ভালো এবং মানুষকে ভালো সাজেশন দেওয়া, মানুষের ভালো যাতে হয় তার জন্য বেশ কিছু উপদেশমূলক বিষয় কিন্তু এরা সবসময় একটা হেল্প করে মানুষকে এই উপদেশমূলক বিষয় নিয়ে বা মানুষকে উপদেশ দিয়ে। কন্যা রাশির মানুষ যারা তারা কিন্তু সেভিংস করতে ভালোবাসে, তবে এরা এমন এমন জীবনে কিছু ঘটনা ঘটে যায় যার ফলে সেভিংসটা আস্তে আস্তে ভাঙতে হয়, বুঝতে পেরেছেন? এরকম ঘটনা কিন্তু কন্যা রাশির জীবনে দেখতে পাওয়া গেছে। কন্যা রাশির মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া গেছে যে এরা অনেক সময় কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে, ব্যাংকিং রিলেটেড কাজকর্মের সঙ্গে, জ্যোতিষতন্ত্র রিলেটেড কাজকর্মের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয় বা এই সমস্ত লাইনে কাজ করলেও এরা ভালো অর্থ উপার্জন করতে পারে। কন্যা রাশির মানুষরা সাধারণভাবে খুব একটা মানে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা বলবো যে খুব একটা পরিশ্রমী তা কিন্তু না, কিন্তু কন্যা রাশির সবসময় ব্রেনে বা বুদ্ধির পরিশ্রম কিন্তু এদের মধ্যে রয়েছে। এরা সব কিছুতে একটা চেষ্টা করে যে কিভাবে জিনিসটা শর্টকাটেতে এবং ভালো করে করা যায়, তার জন্য কিন্তু ম্যানুয়ালি পরিশ্রম কিন্তু এরা করতে পারে না বা অতটা করতে চায় না। তবে মেন্টালি পরিশ্রম কিন্তু এদের মধ্যে যথেষ্ট ভালো আছে এবং নিজের বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে কিন্তু সফল করতে পারে। কন্যা রাশির মানুষ যারা তারা কিন্তু একটু শৌখিন মেন্টালিটির হয় এবং একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, এটা দেখতেই পাওয়া যায়। কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কন্যা রাশির মানুষরা কিন্তু কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে চেনা পরিচিতির মধ্যেও কিন্তু বেশ কিছু হেল্প করে দেয়। কন্যা রাশি খুব দয়ালু মেন্টালিটির মানুষ,
পশু প্রেমী মানুষ। অনেক সময় দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু এই কুকুর বিড়াল, এই যে হয় না পশু, আহ এদেরকে খুব ভালোবাসে। অনেক সময় কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো আমরা, বাড়িতে নয় কুকুর পুষেছে, নয় বিড়াল পুষেছে, বা বাড়িতে যেগুলো পোষে, তো এরা অ্যানিম্যাল লাভার বলা যেতে পারে। এরকম হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে। কন্যা রাশির মন কিন্তু খুব বড় মন। কন্যা রাশির মনের সঙ্গে 12টা রাশির কেউ পারবে না, কন্যা রাশির মন এত বড়। কিন্তু এই মনটাকে নিয়ে না অনেকে ছিনিমিনি খেলে, যার ফলে কন্যা রাশির ড্যামেজ হয়ে যায়। কন্যা রাশির ভালো মানুষটাই কন্যা রাশির বিপদের একটা জায়গা। কন্যা রাশি কোনো কোনো সময় এত ভালো মানুষ হয়ে যায় যে নিজের পরিবারের লোকরাই এদের থেকে সুযোগ নিয়ে সুযোগ নেয়। কন্যা রাশির মানুষরা কাউকে ঠকাতে পারে না, কন্যা রাশির মানুষরা কখনো মিথ্যে কথা বলতে পারে না, কন্যা রাশির মানুষরা কাউকে কি বলবো, কন্যা রাশির মানুষরা কিন্তু সবসময় চায় যে আমি ভালো থাকি, আমার পরিবারের লোকরা ভালো থাকে। খুব শরীরকে মেনটেন করে এরা চলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে প্রথমে তো প্রেম হয়, তারপরে প্রেম থেকে বিয়ে, তো বিয়ের জায়গায় আসছি আমি। তো প্রেমটা কিন্তু প্রথম তো প্রেমের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এদের থাকে, কিন্তু যত প্রেম আস্তে আস্তে করে মানে প্রেমের বয়স বাড়ে, তত কিন্তু প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি আস্তে আস্তে করে ক্রিয়েট হতে শুরু হয়ে যায়। এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে প্রেমের মধ্যে এরা হ্যাপি নয়। প্রেম তো হয়, কিন্তু প্রেমটা প্রথম দিকে যতটা সুন্দর ছিল, যতটা রোমান্টিক ছিল, যতটা আমেজ ছিল প্রেমের মধ্যে, সেই প্রেমটা কিন্তু পরবর্তী সময় থাকে না, তো ডিস্টার্ব হয়ে যায়। কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এডুকেশন কমপ্লিট করতে পারে না, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা কিছু এমন বুদ্ধি খাটালো, অনেক ভাবনা চিন্তা করে কিন্তু এরা বুদ্ধি খাটায়, কিন্তু বুদ্ধি এমন খাটালো যেই বুদ্ধিটা খাটিয়ে আলটিমেটলি এদের লসই হয়ে গেল। এই ছোট ছোট সমস্যাগুলো এদেরকে দুঃখ দেয়। দুঃখ এই দুঃখতে এটা খুব ভেঙে পড়ে। কন্যা রাশির মানুষদের কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম ক্রিয়েট হয়, অনেক সময় পেটের সমস্যা হয়, মাথা ঘোরার সমস্যা হয়। কন্যা রাশির মানুষদের কিন্তু হার্ট রিলেটেড সমস্যা এটাও কিন্তু আসে, এরকম দেখা গেছে অনেক সময়। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু আমি বলবো যে খুব ভালো হয় না। তো বিবাহিত জীবনের জায়গাটা ওপর ওপর তো দেখতে খুব ভালো লাগে, তবে কন্যা রাশি না খুব স্যাক্রিফাইস করার রাশি, তো কন্যা রাশি খুব সহ্য করার রাশি, তো তো এর ফলে না এদের ডিভোর্স হয় না, কিন্তু বিবাহিত জীবনে যে খুব ভালো ব্যাপার রয়েছে তাও কিন্তু হয় না। বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা থাকে, ওপরে ওপরে দেখলে মনে হবে বাহ কত মিল এদের হাজবেন্ড ওয়াইফের, কিন্তু ভেতরে ভেতরে অনেক ঝামেলা থাকে, হাজবেন্ড ওয়াইফের অনেক মনোমালিন্য থাকে অনেক বিষয় নিয়ে। কন্যা রাশির হাজবেন্ড যারা হন, তারা নিজেরা প্রতিষ্ঠিত ব্যক্তি হন এবং তাদের পয়সা করে থাকতে পারে, কিন্তু কন্যা রাশির সঙ্গে কিন্তু তাদের একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়, অনেক সময় দেখা যায়। কন্যা রাশির মানুষ যারা, তারা নিজে কিছু করে জীবনে সফল হওয়ার চেষ্টা করে। এর জন্য অনেক সময় দেখা যায় যে এরা হয়তো একটা পড়াশোনা করে বড় হলো, তার পরবর্তী সময় পড়াশোনা করে যখন ছাড়লো, তখন ধরুন 25 বছর বা 26 বছর বা 30 বছরের মধ্যে বয়স, তখন সে ভাবছে কি একটা অন্য কিছু শিখে আমি সেটাকে নিয়ে কাজ করি, এরকম মেন্টালিটি অনেক সময় আসে। তো লাইন চেঞ্জ হয় কন্যা রাশির ক্ষেত্রে খুব। কন্যা রাশি খুব শরীর চর্চা করতে ভালোবাসে, ভালো ভালো খাবার খেতে, শুদ্ধ খাবার খেতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে শুদ্ধভাবে চলতে এরা ভালোবাসে। কন্যা রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া গেছে কন্যা রাশির যদি আমরা বলি ভাগ্য, ভাগ্য কিন্তু এদের খারাপ নয়, ভাগ্য ভালোই, তবে এরা ভাগ্য ভালো হলেও ভাগ্য ভালো আর সবকিছু ডিস্টার্ব, এরা কিন্তু এরকম নয়। মানে এরা এরকম মেন্টালিটির যে আমার যদি সবকিছু ভালো হয় তাহলেই আমি মনে করবো আমার ভাগ্য ভালো। আমার প্রচুর পয়সা আছে কিন্তু আর সমস্ত দিকেই আমার সমস্যা, তাহলে ভাগ্য আর কিসের ভালো হলো, এরকম কিছু যুক্তি কিন্তু এরা লাগিয়ে দেয়, যুক্তি বলে। তো যুক্তিটা খারাপ নয়, ঠিকই যুক্তি, যে আমার পয়সা আছে কিন্তু আর সব জায়গায় ঝামেলা, তাহলে আমার কোথায় ভাগ্য ভালো হলো, পয়সা থাকলেই কি ভাগ্য ভালো, এরকম কিন্তু কথা এরা বলে অনেক সময়। কন্যা রাশির মানুষরা দেখা গেছে যে টিচিং প্রফেশনের সঙ্গে অনেক সময় যুক্ত হয়, অনেক সময় জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়,
কথাবার্তার দ্বারা যে সমস্ত কর্মগুলো রয়েছে সেই সমস্ত কর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কন্যা রাশির মানুষরা কোনো সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে উচ্চ পদে চাকরি হবার কিছু কিছু সময় জায়গা দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এদের ক্ষেত্রে টিচিং প্রফেশনটা কিন্তু খুব ভালো, মানে বেশিরভাগ কন্যা রাশি টিচিং প্রফেশনের দিকে যায়। ঠিক আছে? তো এছাড়াও কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে। সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে সেবিকা বা নার্স, আয়া এইসব রিলেটেড যে কাজকর্মগুলো রয়েছে এইসবের সঙ্গেও কিন্তু কন্যা রাশি যুক্ত হয়। এছাড়াও কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে নিজস্ব একটা ব্যবসা করার একটা মেন্টালিটিও কিন্তু থাকে। কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু দেখা গেছে যে সফলতাটা এদের ঘরে এসেও চলে যায়। তো যাই হোক, সফলতা পেতে এদের দেরি হয়ে যায় এবং সফলতাটা কিন্তু যখন কন্যা রাশির বিয়ের পরে সন্তান হবে তারপরে সফলতার জায়গা কিন্তু বেশিরভাগ সময় আমি তো দেখেছি আসে কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ কন্যা রাশির একটা ছেলে বা মেয়ে সে আস্তে আস্তে করে বড় হবে, তারপরে তার বিয়ে হবে, তারপর তার সন্তান হবে। সন্তান হওয়ার পর কন্যা রাশির ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়। আমি এটা দেখেছি অনেক জায়গায়। সব ক্ষেত্রে হবে তা কিন্তু বলছি না, কিন্তু হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে। কন্যা রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে কন্যা রাশির সফলতা তো দেরি করে আসে এবং তার সঙ্গে সঙ্গে সফলতাটা এসেও অনেক সময় স্টে করে না। ঠিক আছে? কন্যা রাশির লাইফটা না খুব ফ্ল্যাকচুয়েট হয়। অর্থাৎ মানে এক ভালো জিনিস হাতের কাছে পেয়েও এরা কিন্তু অনেক সময় এদের নির্বুদ্ধিতা বা এদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ভালো জিনিসটাও চলে যায় হাত থেকে। এরকম জিনিস কিন্তু দেখতে পাওয়া গেছে। তবে কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু খুব স্পিরিচুয়াল মেন্টালিটির হয়ে থাকে। একটু বেশি বয়সে বিশেষ করে স্পিরিচুয়াল মেন্টালিটির হয়ে যায় এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এদের বাবাদের হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম হবার একটা সম্ভাবনা থাকে। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এদের কি বলবো, এদের পরিবারের মধ্যে এদের বাবাকে নিয়ে কিছু সমস্যা এমন তৈরি হয় যেই সমস্যা কিন্তু কন্যা রাশির জীবনকেও বেশ কিছুটা নড়বড়ে করে দেয়। তো এরকমই হয় কম বেশি কন্যা রাশির জীবনচক্র। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি তো শুনলেন পুরো ঘটনাটি। অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। পরের দিনকে আমি আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।